শত মানুষ এখানে অবস্থান নিতে শুরু করে এবং এখানে অভিযোগ রয়েছে যে গাঁজার হাট বসে এবং এখানে সব ধরনের মানুষ এসে কিন্তু এখানে গাঁজা সেবন করে, মাদকদ্রব্য সেবন করে এবং যত ধরনের মাদকদ্রব্য রয়েছে সেগুলো কিন্তু কেনাবেচারও এখানে অভিযোগ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এবং গতকালকে যে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই পর থেকে কিন্তু প্রশাসন কিন্তু নড়েচড়ে বসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে দেখছি আমরা এখানে যে স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু অভিযান করছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা এখানে রয়েছেন, তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে কিন্তু শহরের বিজ্ঞানী যতগুলো বহিরাগত মানুষ এখানে অবস্থান করছেন সবাইকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। বড় যে দোকানগুলো রয়েছিল, যে স্টলগুলো রয়েছিল সেখান থেকে অভিযোগ রয়েছে যে এই দোকানগুলো থেকে কিন্তু মাদকদ্রব্য কেনাবেচা হতো, সেই জায়গা থেকে কিন্তু সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে শহরের উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। বিশেষ করে রাজীব ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে। 2 নম্বর যে সিদ্ধান্তটি, সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে এবং সেই অনুযায়ী কিন্তু যৌথ অভিযান ইতিমধ্যে আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে একটি অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং ঠিক এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু শত শত মানুষ এখানে আসেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই এই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং এখনো কিন্তু আরো কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করছে পুলিশ। সামনে যান। সকালে চলে যাবেন, এইটাই বাবা। আমি যাই যদি আমারও দেন দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং বর্তমানে কিন্তু অভিযান